বান্দা আমি আল্লাহ আমি যে তোমাদের উপরে দান করেছি আমার ইহসান আমার দয়াগুলো যদি তোমরা গুনাহ না করতে চাও ও বান্দা তুমি মনে রেখো বান্দা সারা দুনিয়ার পানিগুলোকে যদি তুমি কালি বানাও গাছগাছালিগুলোকে যদি কলম বানাও বান্দা তোমরা সবাই যদি লিখতে শুরু করো আল্লাহর দানের কথা আল্লাহর দয়ার কথা আল্লাহর মেহেরবানির কথা আল্লাহ বললেন না তোমরা গণনা করে শেষ করতে পারবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক এত নিয়ামত এত দান মানুষের উপরে করেছে যে বান্দাগুলো আল্লাহকে লাই না আল্লাহর প্রতি যে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করো আল্লাহর দয়াকে স্মরণ করো আল্লাহ তার কপালে কাফের লিখে দেয় বেঈমান অবস্থায় মারা যায় মরণের পরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন উঠাবেন কিয়ামতের ময়দানে যখন বিচারের জন্য তুলবে আমার দিনদার ইমানদার ও ভাই বাপজিরা আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে অনেক কাতার আল্লাহ তৈরি করবে একটা হবে নবীদের কাতার একটা হবে আলেম ওলামাদের কাতার একটা হবে পীর বুজুর্গদের কাতার আর একটা হবে আলেম ওলামা সাধারণ মুসলমানদের কাতার পৃথিবীর মুসলমানরা পাপী মুসলমান দুনিয়ায় যারা আল্লাহ হারা নবী হারা জীবন তৈরি করলো জন্ম মুসলমানের ঘরে কিন্তু জীবন কাটিয়েছে বেঈমানের মতো আছে না হোসট খেয়েও একবার পশ্চিম মুখ হয়নি মাল মনে করতে আমি কত চালাক এ হাবলা গামলা কটা এই শীতি নামাজ পড়তে যাচ্ছে মসজিদে আমি কত চালাক আমি লেপ মুড়ি দিয়ে শুই রইছি রে তো চালাকি বেরোবে খুব তাড়াতাড়ি খোদা দেখা খুব তাড়াতাড়ি বেরোবে বুদ্ধিমান সেজেছিস কোরআনের উপরে বুদ্ধি খাটাচ্ছিস আল্লাহ আল্লাহ নবীর উপরে বেরেন চালাচ্ছিস আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কবুল করেন বেশ কিছু ভাই এসে বসেছেন আলহামদুলিল্লাহ কত ভালো লাগছে বাপ আমি উঠে দেখলাম 3টে 4টে এত সুন্দর মাহফিল আচ্ছা বলেন দিন দেই মুসলমান পাড়ায় এমন একটা মাহফিল কি লজ্জার কথা রে বাপ এখানে যদি একটা মেয়ে লোক আদা ন্যাংটোওয়ালা মেয়ে লোক চাপিয়ে দেওয়া হইতো না বা মেয়ে মধ্যে মাল এত জড়ো হইতো জায়গা দেওয়া যেত না কথা বলেন ঠিক না বেটি মুসলমানরা কোন দিকে ঝোঁক বেরিয়েছে রে বাপ এর গা ঝোঁক কোন দিকে যাচ্ছে আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে উত্তোলন করবে হাসরের মাঠ হাসরের ময়দানে আল্লাহ একত্রিত করবেন সারা পৃথিবীর কবর থেকে মানুষগুলোকে আল্লাহ এমন করে উঠিয়ে দেবেন ও দিনদার ইমানদার ভাই বাপজিরা আল্লাহ সেদিন বিচারের জন্য বসে পড়বে তামাম মানুষের জিন্দেগির আমলগুলো আল্লাহ বিচার করবে ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা নেককারদের কাতারটাকে আল্লাহ আলাদা করবে আকতপুরে নামাজি বেনামাজি পাশাপাশি বাস করি বা নেককার বদকার একসঙ্গে বাস করি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এক জায়গায় বসবাস করতে দেবেন না নেককার ভালো মানুষদেরকে আলাদা বানিয়ে দেবেন পাপীদেরকে আলাদা বানিয়ে দেবেন ও ইমানদার ও ভাই বাপজিরা আল্লাহর নাফরমানি যারা করবে আল্লাহর গুনার কাজ যারা করবে আল্লাহ তাদের বলবেন যা পাপীর কাতারে দাঁড়িয়ে যাও যাও আবু জেহেলের কাতারে দাঁড়া ফেরাউনির কাতারে দাঁড়া আজান নেককারদের কাতারে না সূরা ইয়াসিন 23 পারা আল্লাহ বলতেছে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ হেকে বলবেন এই পাপী বান্দারা যারা দুনিয়ায় আমি আল্লাহ আমাকে লাউনি যাও বেরিয়ে যাও কাতার আলাদা করো আলাদা কাতারে দাঁড়াও আজকে আমি বিচার করব জোরে বলুন আল্লাহ আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন বাপ আমরা বুঝতে পারছি না আগামী দিনগুলো আমার আপনার জন্য কত কষ্টের কত কঠিন আকতপুরের মুসলমানরা তখন কেঁদেও লাভ হবে না সময় আল্লাহ দিল ভালো হতে পারিসনি বাবাজি আমি দুটো ওয়াজ করব কিন্তু এই বলতে বলতে ডাকতে হয়ে গেছে বাপ কি ওয়াজ করি বলেন ওয়াজ করব আকতপুরীর মুসলমানদের কাছে মড়ক লেগে বাপ দেখেছেন আল্লাহ কত লজ্জার কথা বাপ আল্লাহ আল্লাহ নবীর কথা ভালো লাগলো না একটু খাবার সময় ওরা এসে হাজির হবে
আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা ভালো করে মনে রাখো আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষেরা কারা মুসলমান তোমরা কি জানো? প্রকৃত ইমানদার কারা তোমরা কি জানো? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, সরকারি কার্ডগুলো তোমার মুসলমানি, এতে কি তুমি মুসলমান হতে পারবে? সপ্তাহে তুমি পাঞ্জাবি গাই দিয়ে ঘুরে বেড়াও, গরুর গোশত খেয়ে ঘুরে বেড়াও, এতে কি তুমি মুসলমান হতে পারবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। পৃথিবীর মুসলমান হলো তারা এক নম্বরে যারা আল্লাহকে মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে মানে, আল্লাহকে লাই, আল্লাহর হুকুমের গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে চলে, আল্লাহকে অখুশি করে না, পাপের কাজ নাফরমানির কাজগুলো করবে না, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, এতে আল্লাহ আমার আল্লাহর আবাদত হয়। খাবো না, ঘুষ খাবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, সততার জীবন তৈরি করবে, ধার্মিকতার জীবন তৈরি করবে, মিথ্যাবাদীর মতো মিথ্যা কথা বলবে না, চালাকি করবে না, ফেরেববাজি করবে না। মানুষগুলো আল্লাহ বললেন এরাই মুসলমান, কারণ এরা আমি আল্লাহ আমাকে বেনেছে, আমার হুকুম মোতাবিক জীবন তৈরি করেছে। এরাই এক নাম্বার মুসলমানদের লক্ষণ হলো আল্লাহকে মানা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কি? আল্লাহকে মানা। আমি আপনি যদি আল্লাহকে না মানি, আমার বাপ পীর সাহেব হলেও আমি মুসলমান না। আমার দাদা জামানার বিরাট বড় ওলি, আমি হতে পারবো না, আমার দাদা হইল, আমি হতে গেলি, আমাকে কাকে মানতে হবে বলেন? এক নম্বরে কাকে? আল্লাহকে মানতে হবে, আল্লাহকে রীতিমতো মানতে হবে বাবা। 2 নম্বরে আল্লাহর কোরআন কি সুন্দর করে জানিয়ে দিল, এই পৃথিবীর মুসলমানরা শুধু আল্লাহকে মানলে তুমি ইমানদার হতে পারবে না, আল্লাহকে মানলে তুমি জান্নাতি হতে পারবে না। 2 নম্বরে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি তোমাদের যাকে নবী বানিয়ে দিয়েছি, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে পয়গম্বর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় আর আমি আল্লাহ নবী পাঠাবো না, পয়গম্বর যাবে না, আখেরি নবী করে শেষ নবী করে আমার নবীকে পাঠিয়ে দিলাম। এই পৃথিবীর মুসলমানরা টাকা থাকলেই মুসলমান হতে পারবে না, ভালো গাড়ি থাকলেই মুসলমান হওয়া যাবে না, ভালো বাড়ি বাঁধলে মুসলমান হওয়া যাবে না, টাকা পয়সার পাহাড় জমিয়ে তুমি মুসলমানিত্ব গ্রহণ করতে পারবে না। মুসলমান হওয়ার জন্য 1 নম্বরে আল্লাহকে মানতে হবে, 2 নম্বরে আমার নবীকে মানতে হবে। জোরে বলুন আমার নবীকে মানো, আমার নবীকে লাও। আমার নবী লেবা না তুমি মুসলমান, কুইন্টাল কুইন্টাল গরুর গোশত খাও গে যাও, ও ফেদা কোনো দাম নেই। আল্লাহকে মানো, নবীকে মানো। ছোটবেলা মুসলমানই দিল, তুমি মুসলমান, বাপ মা আগাটা কেটে বাদ দিল, ও মাল ওই নিয়ে চালাচ্ছে সারা জীবন। বলতে কেডা আমার বাদ দেয়, ওসব কোনো কিছুই খাটবে না বাপ। মূল এই বিষয়গুলো, 1 আল্লাহকে মানতে হবে, 2 নম্বরে নবীকে মানতে হবে। নবী বাদ দিয়ে তুমি বড় পীর সাহেবের মানলেও হবে না, নবী বাদ দিয়ে তুমি আল্লামা হুজুর, দাদা হুজুর সব খাটবে টাটবে না। আল্লাহর পরেই হলো নবী। জোরে বলুন আল্লাহর পরে কে? পীর পীর করলে হবে না বাপ, কেডা কোন জায়গার কত লাইনে সেটা দেখতে হবে। হুজুর হুজুর করতে 2-4টা পাগলা মুসলমান অত বোঝে সোজে না বাপ, ও ঘন পাকে হুজুর হুজুর করতে, কেডা ওয়াজ করেছে? পামদোবা ওয়াজ, হুজুরির মানলি হুজুর তো জান্নাতে এলে যাবে। পাগলা মুসলমান তো বাপ, পাগলা মুসলমান। ও মাল এখন ওই করতে বলতে এরা কটা বদমাইশ, এরা হুজুর মানতে দিচ্ছে না। আরে পাগলা মুসলমান, তুই বুঝিস কিছু? ধর্মের নামে কত বড় গাড্ডায় তোকে ফেলা হচ্ছে। পানিয়ে পানিয়ে কিছু মৌলবি দাওয়াতের আশায়, দলবাজি করার আশায় শুধু পাম দিচ্ছে, শুধু পাম মারা আওয়াজ করতে, হুজুর হুজুর করতে। এ শালা আর এক চিটিং। মুসলমানদেরকে আগে আল্লাহ শেখাতে হবে, তারপর কি শেখাতে হবে? নবী শেখাতে হবে। ও সব বাদ দেশে দে ওই হুজুরটার ধরে টানাটানি করতে। হুজুরের লাঠি ছিল কি সুন্দর, আমার হুজুর এই লাঠিটা মাথায় দিয়ে ঘুরে বেড়াইতো। আচ্ছা বলেন দিন, তোর হুজুর ছাতি মাথায় দিয়ে ঘুরে বেড়াইতো, তো মুসলমানরা কি করবে? জুতো দেখাচ্ছে, জুতোটা নে বার করে বলতে, আরে আমার হুজুর কত বড় আল্লাহর ওলি, এই ছেঁড়া জুতোটা আমার পীর পাই দিয়ে ঘুরে বেড়াইতো। তো জুতো পাই দিয়ে ঘুরে বেড়াইতো কি? মুসলমানরা কি করবে? তোর পীর জুতো পাই দিয়ে ঘুরে বেড়াইতো, তো আমরা দেখে কি করবো? ধুয়ে খাগিয়ে যা খাগিয়ে যা। মুসলমানদেরকে গোমরা বানানো হচ্ছে বাপ।
ধর্মের নামে মুসলমানদেরকে গড্ডালিকায় ঠেলে দেওয়া হচ্ছে। এক নম্বরে মুসলমান হতে গেলে আল্লাহ মানা দরকার, আল্লাহর প্রতি আনুগত্য দরকার। দুই নম্বরে আল্লাহর পরে পৃথিবীর কোনো পীর না, বুজুর্গ না, আলেম না। দ্বিতীয় নম্বরে আল্লাহর পরে কাকে মানবো? জোরে বলেন, নবীকে মানবো। বেশি হুজুর হুজুর করলি বলবেন ওসব রাখো দিন, একটু আল্লাহর কথা বলো দিন, নবীর কথাটা বলো দিন। ওই আমরা প্রথম ওয়া কা শিখতে পারলাম না, তুমি ওখান গিয়ে ধরিস কেন? পীর 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 করে একদল যেমন মূর্খ হয়ে যাচ্ছে বাপ, আর একদল তেমন গুমরা হয়ে যাচ্ছে। নামাজ নি কালাম নি পীরির মাজারে পড়িয়ে দেখতে চোখ দুটো লাল টক 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 করতে, বলতে আমার ফয়েজ আসতে। পীরির ফয়েজ নাকি গাঁজা খেয়ে বাল চোখ লাল করে, এই ঝাঁকড়া চুল লেখি, এই ঝাঁকড়া চুল, মাল গোসলও করে আছে না? মুসলমানরা এরম হবে কেন বাপ? মুসলমানরা পাট পরিষ্কার সুন্দর জীবন যাপন করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে নবীর তরিকা অনুযায়ী। আল্লাহকে মানবো, কিভাবে মানবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, নবী যেভাবে করেছে এর নাম নবী মানা। আমার পীর সাহেব সকালবেলা সাবু খেত, আমার পীর সাহেব সকালবেলা সাবু খেত। তো আমরা সব সাবু খাবো? আমরা সব সাবু খাবো? আরে আমার নবী যা করেছেন তাই করো, এর নাম ইসলাম। দুনিয়ার কেডা কি করেছে ওসব দেখার দরকার নেই। কিছু মানুষ নবীকে বাদ দিয়ে পীরের পাগলা সেজেছে বাপ, ধর্মকে জলাঞ্জলি দিচ্ছে। আমাদের সমাজটা ভালো ছিল বাপ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাতে ইসলামের দাওয়াত দিয়ে ঘুরে বেরিয়েছেন বাবা। কেঁদে কেঁদে কাঁদতেন আর রস করতেন, বাংলার মুসলমান তোমরা সব ছেড়ে দাও বাপ, ও সব ছেড়ে দাও, দে আল্লাহকে ধরো, এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো। দ্বিতীয়ত রসুলের মহাব্বতে পাগল হও। জোরে বলুন। সেসব আলেমগুলো আজকে কবরে বাপ, তাদের নাম নিয়ে বাংলার মুসলমানরা ধর্ম ব্যবসা চালায়। আল্লামা দরগাপুরি কি লৌহ মানুষ ছিল বাপ, শরিয়াতের এক চুল এদিক ওদিক সহ্য করতো না। জোরে বলেন। মক্কায় গেছে, মক্কায় গিয়ে দেখে মক্কার পুলিশগুলো সব দাড়ি ছাটা, প্যান্ট শার্ট পরে রয়ে, কারুর গাজালা করিনি। আল্লামা দরগাপুরি রেগে কটা পুলিশের ডেকে, এদিকে যদি তোমরা নবীর দেশের পুলিশ, তোমরা মুখী দাঁড়িয়ে কেন গা, তোমরা মুখী দাঁড়িয়ে কেন? কেটা বললো? আল্লামা দরগাপুরি। এখন আল্লামা দরগাপুরি পুলিশ গা তো খুব টেসে লেছে, মারবো এক খাবর, নবীর দেশে বাস করতি, তোর গালে দাড়ি নেই, দাঁড়িয়ে কেন? এই পুলিশরা তো উপরে গিয়ে বলিয়ে দিয়েছে বাপ। এবার গাড়ি সাইরেন বাজাতে হোটেলে বলতে হয় বজলুর রহমান দরগাপুরি কে আছে গো। এখন সেই কামরায় আরো হাজি, বাংলার হাজিরা সব হুজুরের সঙ্গে গেছে, বলতে হুজুর সর্বনাশ করেছে, পুলিশের গাড়ি ওই দেখেন লাল নীল বাতি জ্বলতেছে, আপনার ধরলে যাবে। আল্লামা দরগাপুরি বাঘের মানুষ বাপ, বলতে আমি খোদার কথা বলতে যাই, আমারে ধরলে যাইলে যাক। এই হাজিরা তো জড়ি মড়ি ধরে, হুজুর আপনার ধরলে গেলে আমরা কি করে বাংলায় ফিরে যাবো? বলতে শান্ত, হক কথা বলার জন্য যদি আমি দরগাপুরি আমার কল্লা উড়িয়ে দেয়, তাতে আমার কোনো দ্বিধা নেই, আমি হক কথা বলবো। এই আলেমার আছে বাপ, ঝোল খাওয়া মাওলানা ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেমন সেখানে তেমন। বৈশাখ হুজুর একবার বাংলাদেশে ওয়াজ করতে গেছে বাপ, কটা কথা বলি রে বাপ, বাংলাদেশে গেছে ওয়াজ করতে। এখন আন্দাজে এই ধরেন আমি আকতপুর নিকটে, তাই আমারে ফোনে দাওয়াত দে বাপ। কৃষি দাওয়াত দে ফোনে, আমি কি দেখতে পেলাম আকতপুরের কিরাম মুসলমান কোন জায়গায় জলসা হচ্ছে? আমি আন্দাজে দাওয়াত লিছি বাপ, লে সোজা এইছি। এবার এখানে এসে যদি আমার কেউ সুদখোরের বাড়ি খাতি দেয়, বা সুদখোরের টাকা নিয়ে জলসা করে, নানান তাল করে, এ কি আমার জানা কথা? কিচ্ছু জানবো না বাপ। বসিয়া হুজুর এরকম বাংলাদেশে দাওয়াত লেগেছে। হুজুর কেবলার চারিদিকে ভক্ত ছিল বাপ, বাংলাদেশে আরো বেশি ভক্ত। তো এখন হুজুর গেছে, হুজুর যে মোড়ে নেমে যাচ্ছে বাপ, সেই মোড়ে কিছু মুসলমান দাঁড়িয়ে রয়েছে হুজুরকে লে যাবে বলে। তো কিছু মুসলমান মুরব্বীরা তারা এসে বলতে, হুজুর কোন জায়গায় দাওয়াত লেছেন? বলতে কেন কেন? বলতে হুজুর ও সব সেই ওই এরা কি বলে, ওই দেলে দেলে নামাজ পড়ে, ফকরি মত আছে না, কিছু আছে। বলে হুজুর ও সব তো ফকরিয়ে পাড়া, ওখানে দাওয়াত লেছেন কেন? আর আপনি আজকে যেন ফকিরদের বিরুদ্ধে ওয়াজ করবেন না, ফকিরদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, ও শালারা খুব বেয়াড়া বলো, তা বলতে লাঠি বের করে।
হুজুর আপনাকে ভালো করে মনে করিয়ে দিচ্ছি, গেলি প্লেন কোরআন হাদিসের কথা বলে বাড়ি আসবেন, আমরা থাকবো, আমরা আপনাকে নিয়ে চলে যাবো, এই রাতেই নিয়ে চলে যাবো। বসে হুজুর বলতে, দেখো দিনী বাবা, আমারে আল্লাহ ডাক্তার বানিয়েছে, আমি ওষুধ দিতে এসেছি, ধর্মের ওষুধ, কার কিরাম রোগ, তা তোমরা রুগীর রোগের কথাটা বললে আর আমি ওষুধ দেব, ভিন্ন হয়েছে, পেট নামতেছে, আমি পাঁচড়ার মলম দিয়ে যাব, আল্লাহর কাছে ধরা খাইতে হবে না বাপ। শোনো, আমি রুহুল আমিন আজকে ওই ফকরে পাড়ায় যাব, আর যতক্ষণ ওয়াজ করব ফকরে মতের বিরুদ্ধে ওয়াজ করব। জোরে বলুন। বলতে হুজুর মরণ হয়েছে, আজকে আর আপনার বাঁচিয়ে এলে যেতে পারবো না। বলতে মরণ বাঁচন আল্লাহর হাতে। জোরে বলুন। হুজুর গেছে বাপ, উঠি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি শুরু করেছে। ফকির কটা চিংড়ে মাছের মতো লাপাচ্ছে, বলতে হেরা কারে দাওয়াত করলেইছি, সব্বনার যে বুকি বসে চকি ঠোকর, অনেকার হুজুর লেইছি সে মালেরা সব পাক ধবাধবি করতে। এখন হুজুর জলসা থেকে নেমেছে, 2 ঘন্টা ওয়াজ করে নেমেছে বাপ, ফকিররা সব ঘুরে ধরিয়েছে, ঘিরে ধরে বলতে, হেগা মাওলানা, আমরা সব ফকির মুসলমান, আর আমার গা পাড়ায় এসে তুমি আমার গা বিরুদ্ধে বলে বাড়ি যাবা? তোমার বুকির পাটা তো ভালো, আমরা না একটু নাচি গাজা খাই, তোমার কোরআন শরীফই খুঁজে পাওনি? কোরআন শরীফকে আল্লাহ নাচার কথা বলিনি? বসে হুজুর বলতে, সব্বনাশ শালারা মুরিদ যে কোরআন শরীফই খোদা নাচার কথা বলি, কোন জায়গায় বলে বলো? বলতে, তুমি বড় মাওলানা কোরআন শরীফ পড়ো তা জানো না? ওই যে কোরআন শরীফের মুখ মারা সুরো, কি সুরো? মুখ মারা সুরো, মানে শেষে যেটা নাজিল করিয়েছে। দেখেন না, আমরা ভাড়ে গুড় বিক্রি করি, যারা মাঝখানে সব ঝোলা গুড় ভরিয়ে দে, মুখের কাছে মাল বসা গুড় লাগিয়ে দিয়েছে, মুখ মেরিয়ে দিয়েছে ভালো গুড় দে, তো মাল বলতে ওই মুখ মারা সুরো। বলতে মুখ মারা সুরো মানে? বলতে কোরআনের সব থেকে শেষের সুরো সূরায়ে নাস, কি নাম? সূরায়ে নাস। বলতে ওই সুরোটা পড়ুনি? বলতে হ্যাঁ পড়েছি। তো ওখানে নাসের কথা নেই? ওই যে নাস শব্দটা দিয়েই সুরোর নামকরণ করিয়েছে। শালারা কি মরতে দেখে, ওরকা বলে এইরাম ব্যাখ্যা, বলো কিরম ব্যাখ্যা জানে? বলতে তুমি উজু করতেছো, পাদ মেরেছো, বায়ু সরিয়ে গেছে, তা তোমার যেখান থেকে বায়ু সরলো সে জায়গাটা ধুলে না, তুমি উজু করার জন্য হাত ধরছো, নাকে পানি দিচ্ছ, মুখ ধরছো কেন? ফকরে মতের প্রশ্ন, কি সব বনার প্রশ্ন দেখেছেন শালারা? বাবা তো এরা বলতেছে ওই মুখ মারা সুরোটার নামই রেখেছে নাস, তা আমরা নাসিটা কি হই? আল্লাহ কানে বলিনি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মালিক নাস, এলাহি নাস? আল্লাহ বলতেছে, হুজুর হুজুর জিবি কামড় খাচ্ছে, আর বলতে তোমরা তো পাইকারি ভালো কোরআন শরীফটার ব্যাখ্যা করতেছো গো। ও নাস মানে কিছু বোঝো? ও নাস মানে হলো আরবি ভাষা, ওর মানে হলো মানুষ। জোরে বলো, আরো জোরে বলেন। এখনকার মোল্লা মৌলবী সব সস্তা বস শিখেছে, টাকার বিনিময়ে কোরআন হাদিস বিক্রি করে খাচ্ছে, যেদিকে পানি পড়তে মাল সেই দিকে ছাতা ঘুরাচ্ছে। হক না হকের জ্ঞান নেই, আসল কথা জানার পরেও চুপিয়ে রাখতেছে, খুফিয়া করে রাখতেছে। এই কথাটা না বললি আমার পীর অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে, ওদিকে আর দেখতে না বাপ। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। ভালো করে মনে রাখো, এজন্যই আমার আল্লাহ জানিয়ে দিল, পৃথিবীর মানুষেরা, বান্দা বান্দিরা ভালো করে মনে রেখো বান্দা, কারা মুসলমান কারা ঈমানদার, তাদের উপরে আমি আল্লাহ রাজি, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারা কবরের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, 1 নাম্বার পুঁজি হলো টাকার পুঁজি নয়, জমি জায়গার পুঁজি নয়, শিক্ষার ডিগ্রি নয়। 1 নাম্বার পুঁজি তুমি তৈরি করো আমার আযাব থেকে বাঁচার জন্য। 1 নম্বরে দিলে একান্ত ভাবে আমি আল্লাহ, আমাকে মেনে নাও, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয়, যা কিছু দান করেন আমার আল্লাহ দান করে। দুনিয়ায় দেওয়ার পর দ্বিতীয় কেউ নাই, বিশ্বাসটাকে তুমি দিলে মজবুত করো। যদি বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবীকে মানো। কাকে মানবো বাপ? নবীকে। আল্লাহকে খুশি করবে, নামাজ পড়বে, উজু করবে, ইচ্ছা মতো না, ধর্মসভা দেবে, নবী যেভাবে করতেন সেইভাবে করো। খেতে বসেছো, খাবার বসাটাও যেন নবীর মতো হয়। পায়খানা করতে গেছো, পেশাব করতে গেছো, নবীকে খেয়াল করো, দুনিয়ার অন্য কেউ না, দুনিয়ার অন্য কেউ না। আমার নবী যেভাবে যে কাজ করেছেন সেইভাবে করো। জোরে বলুন। আমরা করি বাপ, খাওয়া ইসলাম আছে, মাল বইয়েছে সেই রাম জুতির বৌরি বলতে একটা ফিড়ে দিদিন, ফিড়ে তো না, এক এক জায়গায় ফিড়ের এক এক নাম বাবা। পদে দেয়, পদে দে বসে, তাই নাম রেখেছে বলবো আর বলবো
কিন্তু রসুল কিভাবে বসতেন, আল্লাহ নবী কিভাবে বসতেন? পানিটা খাবেন কিভাবে খাবেন? নবী মানা, 3 ঢোকে পানি খান, 3 শ্বাসে পানি খান, বিসমিল্লাহ বলে খান, শেষে আলহামদুলিল্লাহ বলে। জোরে বলে। পেশাব পায়খানা করতে যাবেন, কোন পা আগে দেবেন, কিভাবে দেবেন, সব ইসলামে। নখটা কাটবেন, তাও নবী কি করে কাটতো, কোন আঙুল দিয়ে শুরু করতো, কোন আঙুলি শেষ করতো। চুল কাটবেন, জামা পরবেন, সব রসুলের অনুকরণে। এর নাম মুসলমান। জোরে বলো। আমার কাছে তো কিচ্ছু নেই বাপ। মক্কা সাহাবী হুজুররা যদি আমাদের দেখতো না বাপ, কাফের বেঈমান বলে কতল করে দিত। তোরা মুসলমানেরা, হেরা তোরা মুসলমান। মুসলমান বেশিরভাগ বেনামাজি হয়ে পড়েছে বাপ, তাস ঘুষ মদ এইসবে জড়িয়ে যাচ্ছে, পাড়ায় পাড়ায় তাসের আড্ডা বসতেছে। আর ওই যে চার কোণে একটা বাক্স বেরিয়ে বাপ, কি নাম? মোবাইল। মোবাইল। আগে সিনেমা দেখতে হলে জাতীয় হতো সেই খোলা পোতা, আর এখন মাল বাগানে বসে টিপতেছে আর সব হয়ে যাচ্ছে। কি আংশুড়ি যে সর্বনাশে আংশুড়ি বাঁধাচ্ছে বাপ। আমি সেদিন এক বিয়ে পড়াবার দাওয়াত করলি গেছে বসিরহাটে, আমার বাড়ির পাশে। তা প্রতিবেশী না গেলি নয়, বলতে বিয়েটা পড়িয়ে দেন হুজুর। আমি গেছি, তা আমি বলতি মেয়ের বাড়ি কনে, বলতে সেই হাওড়া জেলা। তা আমি বলি বসিরহাটের ছেলে হাওড়া জেলায় কি করে আংশুড়ি বাঁধালে? বলতে হুজুর ওই মোবাইলই বেঁধে গে। কি করে ঠেকাবেন বলেন নিন বা? কি সর্বনাশে কাণ্ড হচ্ছে। আল্লাহ মুসলমানদেরকে এই পাপের যুগে হেদায়েত দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তো যে কথাটা বলছিলাম, নবী মানা মানে রসুলের নীতি, নবীর আদর্শকে মেনে নেওয়া। 2 নম্বর হয়ে গেল আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। 3 নম্বরে আল্লাহ কি কথা বলতে দেখুন, খাঁটি মুসলমান যদি হতে চাও, সুম্মালাম ইয়ারতাবু, মুখি মানি মানি করলে চলবে না, মানাটা হবে তোমার মজবুত। পাহাড় টলে যাবে কিন্তু তোমার বিশ্বাস টলবে না, ইমান টলবে না। জোরে বলুন। দেখেন না একটু পুবি বাতাস হলি রাস্তার ধারের কলা গাছগুলো সকালবেলা গিয়ে দেখবেন মাল ঘাড়ি মুড়ি ভেঙে পড়ি দিয়ে, কিন্তু পাশের কাছে মোটা সৃষ্টি গাছ, বট গাছ, ওর কিচ্ছু হয়নি। 2-1টা পাতা হয়তো খসে গেছে, কিন্তু গাছ টলাতে পারিনি। আমার গে ইমানগুলো ওই কলা গাছের মতো হয়ে গে বাপ, হাওয়া লাগলেই মাল কাট। এই কিছুদিন আগে দেখেন নি বিজেপির শয়তানেরা যে পাড়ার আলু বিক্রি করে, সবজি বিক্রি করে, মুদিখানার দোকান চালায়, মুসলমান দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে বলতে চাচা, তারে ধরিয়েছে, ধরে বলতে বলো জয় শ্রীরাম। এখন কোন মুসলমান সহজে জয় শ্রীরাম বলতে চাই বাপ? কেউ বলবে না। নামাজ পড়ুক চাই না পড়ুক, আল্লাহকে মানুক আর নাই মানুক, কোন মুসলমান বলবে বাপ? তো আপাতত হাজারো চেষ্টা করবে না, আমি বলবো না, কিন্তু যেই মাধ্যম দিচ্ছে বাপ, তখন আস্তে আস্তে দিল নরম হচ্ছে। দেশে বাড়ি চালিয়ে বাপ, তখন 2-1টা মুসলমান দেখতে বলতে এই আমি বলতেছি। কিন্তু আগের জামানার মুসলমান গা কেটে টুকরো টুকরো করেছে, আগুনে পুড়িয়েছে বাপ, তবুও তারা আল্লাহর দিক থেকে ফিরে যায়নি। জোরে বলুন, আরো জোরে বলেন। আজ মুসলমান গা ইমান দুর্বল হয়ে গেছে বাপ। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বললেন এই পৃথিবীর মুসলমানরা ইমান আনায়ন করো কাদের মতো? কামা আমানান নাস। আমার নবী সাহাবীরাও মানুষ ছিল, তারা যেমন ঈমান এনেছে সেই রকম ঈমান আনো। জোরে বলুন। কিয়ামতের বাজনা বেজে গেছে বাপ, আপনার ঈমান নামক বস্তুটাকে মজবুত করুন। আল্লাহকে মনে প্রাণে ডাকেন, নির্জনে নিভৃতে, লোক দেখতে পায় না, নিশুতি রাতে ঘুমিয়ে আছেন, বিছানায় উঠে একবার সেজদা দেন। ওযু থাক আর নাই থাক, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ঠান্ডায় ওযু করার দরকার নেই, শুধু ওই বিছানায় শুয়ে একবার সেজদা দেন। আল্লাহ, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, তোমারে চিনতে পারিনি, তোমার লিথি পারিনি আল্লাহ, তোমার নবীকেও চিনতে পারিনি আল্লাহ, আমাকে মাফ করে দাও আল্লাহ। কবে মারা যাব, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, নবী পাক হাদিস পাকে বলতেছেন 2 ফোঁটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। কটা ফোঁটা? 2 ফোঁটা। 1 নম্বরে মাম বাকা মিন খশিয়াতিল্লাহ, যার চোখ দিয়ে আল্লাহর জন্য 1 ফোঁটা পানি ঝরে পড়েছে, 1 ফোঁটা পানির কারণে জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলুন। 2 নম্বর ফোঁটাটা হলো যুদ্ধের ময়দানে ইসলামের শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরে পড়েছে, এই ফোঁটাটাও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন। আল্লাহর কাছে একটু কাঁদেন বাপ, আল্লাহর কাছে কাঁদেন। বান্দার চোখের পানির চাইতে দামি আর কিছু নেই বাপ।
আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আমার আপনার ইমানটা বড্ড দুর্বল, সাহাবীদের মতো ইমান আমরা আনতে পারিনি গো। একটুখানি কথা বলে দিয়ে যাই, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহর নবী বসে রয়েছেন, সাহাবী বেলাল দৌড়ে 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 আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে পড়লো। আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুনিয়ার অন্য কাউকে মালিক বলে সেজদা দেব না, পাথর প্রতিমা পূজা করব না, গাছগাছালির কাছে, চাঁদ সূর্যের কাছে মাথা নত করব না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার আওয়াজ তুলেছেন, আমার বড্ড ভালো লাগে। জীবনের মালিক হলো একমাত্র আল্লাহ, ওই আল্লাহকে আমি মেনে নেব। হুজুর আমাকে আপনি কলেমা পড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? বেলাল। কোন বেলাল? হাবশী দেশে বাড়ি, কালো কুৎসিত চেহারা, দেখতে একদম ভালো না, বিশ্রী চেহারা, চোখ দুটো মোটা মোটা যেন গুলি বেরোচ্ছে, মাথার চুলগুলো কোসকানো, নাকটা সেইরাম ভোতা নাক, একেবারে বিশ্রী দেখতে বাবা। তো সেই জামানায় মানুষ বিক্রি হইতো, আজকে হাটে যেমন গরু ছাগল হাঁস মুরগি বিক্রি হয়, সেই জামানায় ছেলে মেয়ে বিক্রি হইতো। যার টাকা আছে কিনে টিনে লে যেত, যেরকম ইউসুফ নবীকে কিনে লিগলো না, মনে নেই, ওইরকম বিক্রি হইতো। এখন বেলালকে মক্কার বাজারে বিক্রির জন্য এনে হাজির করিয়েছে, কিন্তু এই কালো কুৎসিত চেহারার বেলাল, তাতে লেখাপড়া জানে না, কেডা টাকা দেখেন, কেউ লিতে যাচ্ছে না বাবা, কম দাম, কিন্তু কেউ লেয় না। একটা মেয়ে ছেলে এসে, মক্কার এক বেঈমান মেয়ে ছেলে, যার নাম উমাইয়া বিন খল, সে এসে মোটা টাকা নয় কম দাম বেলালকে কিনে বাড়লে গেল, বাড়ির ওই সব কাজ টাজ করা। দেখেন, আল্লাহ যাকে পথ দেখায়, আল্লাহ যাকে আপন বানায়, আল্লাহ যাকে ধর্মের পথের প্রতীক বানায়, দুনিয়ার কেউ তাকে ফিরিয়ে রাখতে পারে না, জোরে বলুন। আবার অপর দিকে আল্লাহ যাকে গোমরা বানায়, আল্লাহ যাকে পথ হারা বানায়, সত্যের পথ ধর্মের পথে আনতে চায় না, সে হাজার চেষ্টা করেও রাস্তা খুঁজে পায় না। পায় নবীর আপনজন 50 বছর ধরে নবীর খেদমত করেছে, নবীর চাচা আবু তালিব, বাপের মতো নবীকে দেখেছে। মক্কার মানুষরা হাজারো বিরোধিতা করেছে, জাল বুনেছে, বারবার বাধা দিয়েছে, ঠেকিয়ে দিয়েছে, কিন্তু মরণের সময় ঈমান আনতে পারিনি বাপ। 50টা বছর রাসূলুল্লাহকে খেদমত করে বেরিয়েছে, কপালে হেদায়েত জুটলো না, ঈমান পেল না। আবার বেলালের মতো দেখেন, কালো কুৎসিত চেহারার বেলাল, কোথায় নবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, সে জান্নাতের রাস্তা পেয়ে গেল, জোরে বলুন, আরো জোরে বলেন। হেদায়েত দেনেওয়ালা কেডা? না কোনো হুজুর দিতে পারে, না কোনো পীর দিতে পারে, কারোর ক্ষমতা নেই বাপ। পথ দেখানেওয়ালা কেডা? আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, কলেমার দাওয়াত যখন দিচ্ছেন, বেলাল দৌড়ে 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 আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে মেনে নেব, আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত বندگی করব, ইয়া রাসূলুল্লাহ, আমি দেবদেবীর অনুসরণ করব না। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী কালেমা পড়িয়ে দিয়েছে। বাবা বেলাল হাতটা ধরে পড়ে নাও বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল ইমানদার হয়ে গেল, মুসলমান হয়ে গেল, বেলাল কালেমা পড়ে নিল। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, বেলাল যেই না বাড়ি ফিরে গেল, তার মালকিনী ওই মহিলা, বেঈমান মহিলা, আবু লাহাবের স্ত্রী উমাইয়া বিন খল, হযরত বেলালকে ডেকে বলল, বেলাল, তুমি কি আল্লাহ নবীকে মেনে নেছো, মুহাম্মদকে মেনে নেছো, আল্লাহকে স্বীকার করে নেছো, আমার কেনা গোলাম তুমি কি করে আমার অমান্য করলে গো? না না, আমি তোমাকে ছেড়ে দেব না। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, এত কষ্টের চাল তৈরি করলো, এত নির্যাতন, এত অত্যাচার করলো, শুনলে আপনার গায়ের লোমটা খাড়া দেবে। একজন মুসলমান ইমানদারকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহ নবী থেকে কেড়ে নেবার জন্য এমন কোন রাস্তা নাই, এমন কোন পথ নাই, এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, যা হুজুর বেলালের উপরে তারা প্রহার করেনি। একটা বারের জন্য বেলালকে টলাতে বেরোলো বাপ, কথা বলেন না, কোন অত্যাচারটা করিনি। সকালবেলা পায়ে দড়ি বেঁধে যুবক ছেলেদের বলতে টান, সারা মক্কায় ঘুরলো, কোথায় কাকর পাথর, কোথায় কাটা গাছ, ধাক্কা লাগতেছে, রক্ত ঝরতেছে। সন্ধ্যেবেলা হুজুর বেলালকে দাঁড় করিয়ে রেখে মক্কার বেঈমানরা বলতেছে, কি আল্লাহকে ভুলে যাও? হুজুর বেলাল মরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রক্ত মাখা চেহারা নিয়ে তখনও আল্লাহ আল্লাহ করতেছে, জোরে বলুন। এই ঈমান কই? পাঞ্জাবি গায়ে দেওয়া মানুষের অভাব নেই বাপ, গরুর গোশত খাওয়া মুসলমানের অভাব নেই, সেই ঈমান কই? আল্লাহর সঙ্গে অটল সম্পর্ক বাপ, সারা পৃথিবী চলে যায় যাকগে যাক, আমি আমার আল্লাহকে ছাড়বো না, জোরে বলুন।
5 টাকা ইমান বিক্রি হচ্ছে। আর একটু ভালো খাতি দিলি, ঝোল খাতি দিলি তো আর উপায় নেই বাপ। কি গো আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আল্লাহর কোরআন বলছে যে তারাই তো মুসলমান, তারাই তো ঈমানদার। কারা? যারা 1 নম্বরে আল্লাহকে মানবে, নবীকে মানবে। আর এই মানাটা সাধারণ মানা নয়, সুম্মালাম ইয়ারতাবু, এই মানার উপরে অত্যন্ত মজবুতি এখতিয়ার করবে। জোরে বলুন। এক হাদিসে রাসূলুল্লাহ বললেন, তোমাকে কেটে টুকরো 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 করলেও যেন আল্লাহ হারিও না, নবীকে ভুলে যেও না, আগুনে পুড়িয়ে দিলু আজকে আমরা মানতে পারিনি। এরপরেও আল্লাহ আর একটা কথা বলেছেন খাঁটি মুসলমান হওয়ার জন্য, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। মুসলমান হতে গেলে আর একটা শর্ত, যুদ্ধ করা। কি করা বলুন? বসে বসে তসবিহ গোনা তো বহুদিন হইল বাপ। কোরআনের শর্ত, ইমানদার, পূর্ণ ইমানদার হতে গেলে দ্বীনের জন্য তোমাকে লড়াই করতে হবে। কিসের লড়াই? ধর্মযুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে বাপ। দ্বীনের শত্রু, ইমানের শত্রু, কলেমার শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রুদের সঙ্গে তোমার গলায় গলায় থাকলে চলবে না। পাপীকে দেখে ঘৃণা করতে শেখো। জোরে বলুন। এখন সব মদ খাচ্ছে, তার গলায় গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলতে মাতালটা আমার পক্ষে না থাকলে গন্ডগোল। বলো কি গো, কথা বলেন না কেন? তুমি যুদ্ধ করবে আল্লাহর দ্বীনের রাস্তায়। আর লম্বা কথা বলা যাবে না বাবা। 10:30 পর্যন্ত সময়, 5টা মিনিট আছে, বলবো না শেষ করে দেবো? যাই ডেকে ডুকে কিছু লোক এইছে নাকি? আমি তো এসে দেখি জলসা 12টা বেজে গে। যাক যাক যাক, আকতপুরের মুসলমান এখনো ঘুরে দাঁড়ান, নিজের অন্যায় নিজে শোধরান। বিচারক হন আপনি। এতদিন লোকের বিচার করেছেন, লোকের খুদ ধরেছেন, লোকের ভুল ধরেছেন, আজকে থেকে নিজেরটা নিজে বিচার করুন। আল্লাহকে খুঁজুন। কি করে আমি আল্লাহ পাবো? এতদিন টাকা খুঁজে বেরিয়েছেন, পয়সা খুঁজে বেরিয়েছেন, ইজ্জত খুঁজে বেরিয়েছেন, আজকে থেকে আল্লাহ খুঁজুন, আপনার জীবন দামি হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। সাহাবীরা কেমন যুদ্ধ করতো বাপ। আল্লাহ নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম। কি নাম ছিল? উনি ছিলেন অন্ধ, 2 চোখ তার কানা। কি ছিল? 2 চোখ কানা। আল্লাহ নবী বদরের যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবীরা কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গেল। আর এ তো অন্ধ, এ লাঠিতে ভর দে দে, দাঁতিতে ভর দে দে নবীর সামনে এসেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, দ্বীনের জন্য লড়াইয়ের ময়দানে রওনা দেবেন, বদরের মাঠে রওনা দেবেন। সাহাবীদের কেমন করে ডেকেছেন। মক্কা মদিনার আনসার মুহাজির সাহাবীরা আল্লাহ নবীর পাশির কাছে দাঁড়িয়ে পড়ল। জানের মায়া করলো না, প্রাণের মায়া করলো না, বিবি বাচ্চার মায়া করলো না। আমার জীবনের বিনিময়ে আমি আমার দ্বীনকে বিজয়ী করব, কোরআনকে বাঁচিয়ে রাখবো। বেঈমানরা আল্লাহ আল্লাহর নবীর নামটা মুছে ফেলতে চায়। আমি মুসলমানের বাচ্চা, আমার রক্ত দিয়ে দ্বীন বাঁচাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, এই অন্ধ সাহাবীটা দৌড়ে 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 লাঠিতে ভর দিয়ে, চোখ দুটো তার অন্ধ, আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। বেঈমানরা ইসলামের বিরুদ্ধে লড়াই করবে, আমার ভাইরা জিহাদের ময়দানে শহীদি মৃত্যুবরণ করবে, আল্লাহ সন্তুষ্টি কামনা করবে। আমি কি করে বাড়ি বসে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ হবার পরেও যুদ্ধের ময়দানে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি মাওলার ভাই বাপজিরা, আকত পাড়া সর্দার পাড়ার মুসলমান ছেলেরা মেয়েরা, মা বোনেরা আমার, একটু মনের কান দিয়ে শুনে রাখো, যুদ্ধটা কত বড় দিন বাঁচাবার জন্য। আমার দিনদারি মাওলার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরে আব্দুল্লাহ ইবনে মাকতুম, আল্লাহ তোমার চোখ দুটো বন্ধ করে দিয়েছেন, তুমি চোখে দেখতে পাও না গো, তুমি কি করে যুদ্ধের ময়দানে লড়াই করবে? তরবারির খেলা এই ময়দানে তুমি কি করে টিকে থাকবে গো? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর জন্য জীবনটাকে কোরবান করতে চাই, শাহাদাতের মৃত্যু বরণ করতে চাই। হুজুর আমাকে একবার আপনি পারমিশন দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে একবার পারমিশন দেন।
নবী বললেন না, তুমি অন্ধ, চোখই দেখতে পাও না, তুমি কি লড়াই করবা? সব বীর পুরুষেরা এসে যুদ্ধের ময়দানে, তুমি কি করে লড়াই করবা? যাও বাড়ি যাও, তুমি বাড়ি যাও। সাহাবী কাঁদতে 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 বাড়ি গেলেন। রাত দিন খোদার কাছে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ, আমার মরণটা যেন ইসলামের যুদ্ধের ময়দানে হয়, শাহাদাতের মৃত্যু হয়। আমরা যুদ্ধের নাম শুনলি আঙ্গা পিলে চমকে যায়, তাই তো কি সর্বনাশ হবানি। আবার অনেকে লড়াই করে পার্টির লড়াই, সিপিএম এ তৃণমূলী লেগেছে, মাল মাল কোসা মেরি কি লাপাচ্ছে বাপ, একটা কীর্তি করবে হাসালার মুসলমান। খোদার দিনের জন্য লড়, পাকা মশাড়িয়ে দে। শাহাদাতের মৃত্যুটা বড় মৃত্যু, একদিকে মরবেন অপর দিকে জান্নাত। জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ মানা করলেন, এই আব্দুল্লাহ ইবনে মাকতুম, না না না, আমি তোমাকে জিহাদের পারমিশন দিতে পারবো না, জিহাদে তোমার যাওয়া হবে না, যাও তুমি তোমার নিজের বাড়ি দিকে ফিরে যাও। যাও রে ভাই যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম কাঁদতে 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 নিজের বাড়ি দিকে ফিরে এলেন। দুবেলা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আল্লাহ, তোমার নবী আমাকে যুদ্ধের ময়দানের পারমিশন দিল না। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, মুসলমানদের যুদ্ধ করার সেদিন কি শখ ছিল রে বাপ। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, পরের বছর উহুদের ময়দানে নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দেবেন। আবার কাঁদতে 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 এই সাহাবীটা, অন্ধ সাহাবীটা আল্লাহ নবীর পাশের কাছে এসে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের মাঠে আপনি আমাকে পারমিশন দেননি, আজকে উহুদের ময়দানে আমাকে পারমিশন দেন। নবী বললেন, না 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 না, অন্ধদের জন্য যুদ্ধের পারমিশন লাও। এখান থেকেও ফিরিয়ে দিলেন। তারপরের বছর রাসূলুল্লাহ আবার যুদ্ধ করার জন্য তৈরি হলেন, পরীক্ষার যুদ্ধ। এই যুদ্ধে যাবার জন্য রওনা দেবেন। সাহাবীটা আবার কাঁদতে 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 দাঁড়িয়ে পড়লেন। নবী এবারও পারমিশন দিলেন না। সাহাবীটার মনে বড় ব্যথা। এই করতে করতে নবী আমার জন্মের মতো বিদায় নিলেন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। যুদ্ধের ময়দানে অন্ধ সাহাবীর যাওয়া হলো না। হযরত আবু বকর সিদ্দিক খলিফার সিংহাসনে বসে গেলেন। এই সময় আবু বকরের জামানায় যুদ্ধগুলোতে অংশগ্রহণ করার জন্য এই অন্ধ সাহাবীটা হুজুরের কাছে আবার দুবেলা কান্নাকাটি শুরু করলেন। হযরত আবু বকর বললেন, নবী তোমাকে পারমিশন দেয়নি, আমি আবু বকর আমিও পারমিশন দিতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো দেখি যে তুমি নবীর কাছে পারমিশন নেওয়ার জন্য কাঁদতে, নবী দেইনি, আমি দেই কি করে? আবু বকর হুজুর ইন্তেকাল করলেন 2 বছর খেলাফতির পরে। হযরত ওমর খলিফা সিংহাসনে বসলেন। হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ইসলামের জন্য তিনি ক্রয় করেছিলেন। যেখানে ইহুদিদের পতাকা, খ্রিস্টানদের পতাকা উঠত, সেই সব দেশগুলোকে জয় করে কলেমা খচিত পতাকা উড়িয়েছেন। জোরে বলুন। ওমরের অবদান অস্বীকার করার উপায় নেই। কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ওসব কথা বলার সময় নেই। ওমরের জামানায় সাহাবীটা কাঁদতে কাঁদতে এসেছে। হযরত ওমর বললেন, দেখো নবী পারমিশন দেয়নি, আমার অগ্রগামী আবু বকর তোমাকে পারমিশন দিল না, আমি দেই কি করে? আমি তো পারবো না। সাহাবীটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওমরকে জড়িয়ে ধরে বলছে যে, হযরত ওমর, আমার হয়তো মরণ, আমার বৃদ্ধ বয়স, কবে কোন দিন মারা যাব, আমার শেষ আশাটাকে পূর্ণ করো, আমাকে একটাবার যুদ্ধের ময়দানে যেতে দাও। কদেশিয়ার যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের বিরাট লড়াই। মুসলমানরা ঘর থেকে বেরিয়েছে 1-1.5 বছর পর্যন্ত আর বাড়ি ফিরিনি। আজকে এখানে যুদ্ধ করেছে, তো কালকে এখান থেকে হেঁটে আর এক জায়গায় গিয়ে যুদ্ধ। জোরে বলুন। এমনি ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে বাপ, কলা চুষে। আমরা হলি তো খাই করে দিতুম বাপ, লড়াইয়ের পর লড়াই। আজ মুসলমানরা সে লড়াইয়ের কথাটা ভুলে গেছে, চাপা দেশে জেহাদের ইতিহাসটা। সারা পৃথিবীর বেঈমানরা জেহাদটাকে অপব্যাখ্যা করতেছে, সন্ত্রাস বানাচ্ছে। মুসলমানরাও তাই শুনে ঘাবড়ে গেছে বাপ। আসলে জেহাদ সন্ত্রাস নয়। কাকে বলে জেহাদ? অতটা ব্যাখ্যা আমার করার মতো সময় নেই। হযরত ওমর খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন, সাহাবীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। এ অন্ধ সাহাবীটা কাঁদতে কাঁদতে এসে বলতে, ভাই ওমর, আমাকে শেষবারের মতো একটু পারমিশন দাও। হযরত ওমর বলতে, দেখো দেনি তোমার কি করে দেই, এক তো তুমি অন্ধ, তাতে নবী দেইনি, আবু বকরও দেইনি। বলে, হুজুর ওমর, আমাকে একটাবার পারমিশন দাও। তুমি কি করে যুদ্ধ করবা অন্ধ? তরবারি চালাতে পারবা? কাফের বেঈমানকে, শত্রুগুলোকে দেখতে পারবা?
হয়তো আমি দেখতে পারি আর না পারি, তরবারি চালাতে পারি আর না পারি, আমি ইসলামের পতাকাটা একবার আমার কাছে দিও, আমি বুকে জড়িয়ে ধরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকবো। ওই অবস্থায় বেঈমানরা যেন আমাকে তরবারি মারে, বুকের ওই ইসলামের পতাকা জড়িয়ে নিয়ে যেন আমি খোদার দরবারে উঠতে পারি। জোরে বলো আল্লাহ আল্লাহ। মুসলমানরা কি পাল্টে গেছে বাপ, জীবনটাকে কোন খাতে চলতেছে মুসলমানদের। অন্যায়ের পক্ষে গলাবাজি করতেছে বাপ, অন্যায়ের পক্ষে দালালিগিরি করতেছে। কি মনে করেন এর জ্ঞান বুদ্ধি নিয়ে হক চেনে না? মাল সব চেনে, স্বার্থের জ্বালায় ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আর লম্বা ওয়াজ করা যাবে না বাপ, আমার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের একবার বলে যাই, আকতপুরের ভাইরা, পাপের রাস্তা পরিত্যাগ করুন, তওবা করুন। কবে কোন দিনকে বিদায় নেব বাপ আল্লাহই ভালো জানেন। পিতামাতা সবরে সানি, আমাদেরও যাবার সময় হয়ে যাচ্ছে। বলো, সর্বোপরি বলবো, আমি একটা মাদ্রাসা চালাই বাপ, বসে টুসে ছিলুম, ওয়াসকত তোমার খেতু। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আমাকে একটা মাদ্রাসার দায়িত্ব দিল, সেই শাকচুরোর পাশে দেখবেন রাস্তার ধারে বড় একটা বটগাছের ওখানে একটা মাদ্রাসা আছে না, হানাফিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার দায়িত্ব দেওয়া, এখন খুব ব্যস্ততার সঙ্গে অনেক অভাব, অনেক ঋণ দেনা। আগামী 16 এবং 17 মাঘ মাদ্রাসার ইসালে সব আপনাদের আপন মনে করে, ভাই মনে করে খাস ভাবে দাওয়াত দিচ্ছি বাপ। প্রথম দিন যেতে না পারলেও 17 তারিখ বৃহস্পতিবার মাগরিবের নামাজটা ওখানে যে আদায় করে, জিকিরের জামাত পরিচালনা করবেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। জিকিরের জামাতে অংশগ্রহণ করে যাব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বাপ। আমি খুব মনে আনন্দ পাবো আপনারা যদি ওই জলসাটাতে যান। খুব কষ্ট করে, এক তো আমি আনাংলা, যারা মাদ্রাসা চালায় তারা অনেক দিনতে অভ্যস্ত আছে বাপ, আমি নতুন লোক, এত বড় মাদ্রাসার দায়িত্ব দেশে বাপ। আপনারা যদি একটু পাশে দাঁড়ান, একটু অন্তত যান, হাজির হন, সালাম মুসাফা করেন, আমার মনটা খুশিতে ভরে যাবে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আকতপুরের ভাইরা, আগামী 17 মাঘ পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সব 16 এবং 17 তারিখ বিশেষ করে দাওয়াত দিচ্ছি। ফুরফুরার হুজুররাও আছেন, বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা তফসির কারক তিনিও আছেন, আর মুফতি সাহেবরা থাকবেন। অতএব খুব সুন্দর জমজমাট জলসা, আপনাদের খাস করে দাওয়াত দিচ্ছি, একটু যাবেন। মাত্রার অভাব অভিযোগে একটু পাশে দাঁড়াবেন বা সহযোগিতা করবেন, এতটুকুন ভিক্ষা চেয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমরা একে একে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর এনার তো পরিচয় দেওয়ার কোনো জায়গাই নেই, এর কারণ আমরা সকলেই পরিচিতি আছি এনার সঙ্গে। এখন কোরআন হাদিসের যুক্তি দিয়ে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব। আপনারা সকলেই তার এই মূল্যবান বক্তব্যটি ধীর স্থিরভাবে শ্রবণ করুন। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম